আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এক খামারে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় শেড, অনেক মুরগির আওয়াজ পাচ্ছেন। এটা মূলত টাইগার মুরগির খামার। এখানে প্যারেন্টস, এখানে এটা হচ্ছে বটতলি, বীরগঞ্জ বটতলি বাজারের পাশেই, মেইন রোডের পাশেই এই খামারটা। তো এখানে আজকে এই টাইগার মুরগির বিষয়ে খামারি ভাইয়ের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার এটা তো টাইগার মুরগির খামার, কতদিন থেকে পালতেছেন টাইগার মুরগি? 1 বছর একটু বেশি হয়েছে, 13 মাসের। আচ্ছা, 13 মাসের মতো। আচ্ছা, এর আগে কি প্যারেন্টস করছিলেন নাকি আগে শুধু মাংসের জন্য করছিলেন? না, মাংসের জন্য করি না। আমি শুরুতেই 1000 মুরগি নিয়ে শুরু করছি আর কি। বাচ্চা একদিনের বাচ্চা আনছিলেন, তারপরে এখান থেকেই ডিমের জন্য আপনি ডিমের জন্য ওটাকে প্যারেন্টস করলাম, 120 দিন বড় করলাম। আচ্ছা, 120 দিন পরে ওরা ডিমে আসলো, আসার পরে এখন ডিম দিচ্ছে। আচ্ছা, কতগুলা আপনার এখানে আছে? আমার মুরগি 1000 দিয়ে শুরু করছি, তার মধ্যে কিছু মুরগ ছিল, মুরগগুলো বেঁচে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি। এখন মুরগি আছে আপনার 400 পিস, 40 পিস। আচ্ছা, টোটাল প্যারেন্টস আছে 440 পিস মুরগি মিলে। এটা সুবিধাটা কি? প্যারেন্টসটা মানে কি সংখ্যক ডিম দেয়? এটা 70 থেকে 75% ডিম দেয়। আচ্ছা, তাহলে তো ভালো, কারণ এগুলা 70-75% কিংবা 80% এর মধ্যে ডিম থাকলে মোটামুটি ভালো। তো এগুলো আপনি তো বাচ্চা ফোটার মনে। ইনকুবেটর নিচে আমি ঠাকুর বাবু দিন ভাই। আচ্ছা আচ্ছা, বাচ্চা ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে এগুলো কি বাচ্চা বিক্রি করে? বাচ্চা বিক্রি করি আপনার 55 টাকা করে বাচ্চা দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ যদি ডিম চায় ডিমও দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এমনি কি আপনি মাংসের জন্য তৈরি করেন? মাংসের জন্য তৈরি করি। যদি কেউ মাংসের জন্য মুরগি আমার কাছ থেকে নিতে যায় পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মাংসের জন্য মূলত কতদিন বয়সে বিক্রি করেন? 40 দিনে আপনার 1 কেজি 300 গ্রাম আসবে। আচ্ছা, মোটামুটি 40 দিনে এটা বিক্রির উপযোগী। আচ্ছা, তো এটা একটা ভালো একটা জাত। যেহেতু সোনালী আপনার মোটামুটি 2 মাসের বেশি লাগে। সোনালী মুরগি 0 থেকে 2 মাসের মতো লাগে মাংসের উপযোগী হতে। এটা যদি আপনার 45 দিন 40 দিন 1.5 মাসে বিক্রি করা যায় তাহলে তো এটা ভালো। যেহেতু 1 কেজি প্লাস আসে, সোনালীটা কিন্তু 1 কেজি প্লাস আসে না, 800 গ্রাম আসে। ওই তুলনায় এটা মাংসের জন্য করলেও ভালো হবে। ডিমের জন্য ভালো, মাংসের জন্য। হ্যাঁ, সোনালীটা অনেক সুবিধা, অনেক অসুবিধাও আছে। এটাতে কিন্তু অসুবিধা নেই, এটাতে সুবিধা আছে। আপনার মাংসের বাজার খারাপ, আপনি ওইটা আবার ডিম পালাতে পারবেন, রেখে দিলে ডিম পারবে। হ্যাঁ, আর মুরগগুলা মূলত দ্রুত বড় হয়। মুরগগুলা একটা মুরগ দেখা গেছে 5-6 কেজি ওজন হয়। আমার গুলা আছে আপনার 5 কেজি 5.5 কেজি আছে। আচ্ছা, 5 কেজি যদি হয় তাহলে বেশ বিশাল একটা সাইজ, ঠিক না? এটা তাহলে অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য অনেক ভালো হবে। যদি নতুন উদ্যোক্তা কেউ নিলে আপনার এই মুরগিগুলো নিলে লাভবান। আচ্ছা আচ্ছা, এই জন্য লাভবান হবে। আপনার যদি মাংসের জন্য করে তাতেও বেনিফিট পাবে, আর আপনার ডিমের জন্য করে তাও বেনিফিট পাবে। উভয় দুইটাতেই লাভ। যেমন আমরা দেখি সোনালী মুরগি, পাকিস্তানি মুরগি যেটা বলি আমরা, যেটা সবচেয়ে বড় কথা হলো কি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। সোনালী কিংবা ব্রয়লার এগুলাতে কিন্তু মানে লসের সম্মুখীন বেশি হচ্ছে মানুষ, বিশেষ করে লাভবান যারা নতুন উদ্যোক্তা আছে, দেখা গেছে অল্প পরিসরে 100 পিস 200 পিস বাচ্চা দিয়ে শুরু করতে পারে। তারপরে 2-1টা ব্যাচ সে মাংসের জন্য তৈরি করলো, তারপরে অভিজ্ঞতা হইলো, তারপরে প্যারেন্টস করলো। এটা সবচেয়ে একটা ভালো একটা আইডিয়া। মানে শুরু থেকে 0 থেকে না করলে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আপনার এখানে এসে ভালো লাগলো। মুরগিগুলো আসলে খুবই চমৎকার, বিশেষ করে মুরগগুলো তো একবারে দেখার মতো। লালাসপুর টাইগার মুরগি আমি বেশ কয়েক জায়গায় দেখছি, তো আপনার এখানে প্যারেন্টস আমার কাছে মনে হচ্ছে যে অরিজিনাল এবং বেশ মানে সুস্থ সবল বলতে যা বোঝায়
এখানে যতগুলো মুরগি রয়েছে আমি সবগুলো 12টা ভ্যাকসিন করছি, 12টা ভ্যাকসিন করছি, মানে সুস্থ যেন সব সময় সুস্থ থাকে। সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন তাদের বাড়ে। এমনিতেও মাসে মাসে আপনার ভ্যাকসিন করা লাগে, ভ্যাকসিন করা, লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন। না, এখানে এসে আমার ভালো লাগলো যে আপনার মুরগিগুলা সবগুলাই সুস্থ সবল, যে এতগুলো মুরগি আছে কোনোটা ঝিমাচ্ছে না কিংবা হাঁপাচ্ছে না। এই গরমের মধ্যেও তারা বেশ ভালো আছে এবং খোলামেলা পরিবেশে রাখছেন, এখানে ভালো লাগলো। তারপরে যারা ধরেন বাচ্চা নিবে তাদেরকে চেষ্টা করবেন আপনার যে আইডিয়া এটা তাদের না, যারা বাচ্চা আমার কাছ থেকে নিবে, আমি যে আইডিয়া মানে রোগ বালাই যে কোনো সমস্যা হয় আমাকে ম্যাচ করলে আপনি তাদেরকে একটু পরামর্শ দিবেন, অবশ্যই। কারণ আপনি একদিনে শিখেন নাই, তো আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করছেন এটা আরেকজনের মাধ্যমে ছড়াই দিবেন, অবশ্যই। তাহলে তার উপকার হবে, সে ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। অবশ্যই।